সুন্দর ফুটফুটে একটি ছেলে হয়েছে। এই ছেলে রূপেতে তোমার যারা খানিক সহ আলোকিত হয়েছে। তুমি কিছুক্ষণের জন্য থাকা আমার বেটার পাহাড়ের কারণে আমি যাবো ওই নদীর ঘাটে গোসলের কারণে গোসল ছেড়ে এসে তবে আমার বেটাকে আমি আমার বেটাকে রেখে তুমি কোথাও যেও না বাকি না। এই কোনো বাজপালের বাংলাদেশের ভয় আছে, ওর যদি কিছু হয়ে থাকে আমি কেঁদে ওর ছাড়া তো আমার এই পৃথিবীতে আর কেউ নেই। তোমার কাছে তো আমার জীবনের কাহিনী সব কিছু করে বলেছি, তাই বলছি আমি যাবো আর আসবো, তুমি আমার বেটার পাশে থেকে। এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো আশা আমার ছিল না, আজ ওর মুখের দিকে তাকিয়ে ওর মুখের বাদাম শুনবো বলে এই পৃথিবীতে বেঁচে থাকার পথ আমি বেছে নিয়েছিলাম। তুমি আমার বেটার পাশে থেকো, আমার বেটাকে দেখতে তোমার কাছেও না। মোহনে ঘুরতে ঘুরতে হয়েছে হয় না, কোথাও পেলাম না পিঠাবাড়ির সন্ধান। ওই তো দেখা যাচ্ছে কুকাবের বর। কে? ওটা হচ্ছে কুকাবের বর। জানিস ওই বলে কি থাকে? বড় বড় বাপ থাকে। বড় বড় বাপ থাকে? বড় বড় বাপ থাকে? তাহার বাপ থাকে কিসে? চলে আমার সঙ্গে। কেন কি হয়েছে? আমার যে বাঘে ধরছিল আমার খেয়ে ফেলাইছে, আমার ঘুরেও ছাড়িনি। তোর পাও খেয়ে ফেলেছি, তুই জানি আছিস কোথায়? খেতে জানোস কে? আমার পাও ধরছিল বাঘে। তোর পাও খেয়ে ফেলেছে? আচ্ছা, একে পড়তে দাঁড়িয়ে আছি। ভালো মানুষ খেয়েছি, ডাক পাচ্ছি, তুই ঘুরাই ফেলবো না, তাই না? ঠ্যাং কাকে বলে, পাও কাকে বলে? ঠ্যাং কাকে বলে, পাও কাকে বলে? তুই দাঁড়িয়ে আছিস, এটি কি পাও বলে, এটা কি ঠ্যাং বলে? এইটা বলে। হ্যাঁ হয়তো লতায় পাতায় বেঁধেছিল, মনে করেছে আমাকে বাঘে ধরেছে। আমি তো তোমার বুঝে হয়ে গেছি, আমি তো তাকাচ্ছি। কোথায় বাঘে বাঘে দেখে দে, দেখাইছি। হ্যাঁ তুই মনে হয় না? হ্যাঁ, আমি অনেক পারে বাঘেই করে দেখতে পারে। হ্যাঁ, চলে যাচ্ছি বাসা। একটি মনে কঠিন রাস্তা বাইশটা বছর তুই গাড়ি রাস্তায় চলে যা, আমি ভাবে রাস্তায় চলে। কেন তুই রাস্তা পাইছানি লিখে প্রকৃত বলেছে তুই গাড়ি রাস্তায় চলে যা, আমি ভাবে রাস্তায় চলে। আমার বন্ধু
যাবো তো আমি চাই দেবো রাস্তা। হ্যাঁ তাহলে বল তুই কোন রাস্তায় তুই যাবি আমিও তো ওই রাস্তা দেখলাম এই রাস্তা যে রাস্তায় পালাই না ওই রাস্তায় যাও হ্যাঁ তা চলে যা যাবো হ্যাঁ গেলাম শোন এই বন মাঝে আমরা দুটি ভাই এসেছি তাই তো তোর বিপদ হবে যখন তুই অন্তরে আমাকে ডাক দিবি ওই বিপদ থেকে তোকে আমি রক্ষা করে নেব আর আমি যখন বিপদে পড়বো আমি তোকে ডাক দেবো ওই বিপদ থেকে তুই আমাকে রক্ষা করে নিবি আমি যখন বিপদে পড়বো তোকে আমি ডাক দেবো আর ওই বিপদ থেকে তুই আমাকে রক্ষা করে নিবি তাকে আবার ধরে যদি এই বোনের বাগে ধরে হ্যাঁ এক পয়সা খাওয়া ধরে হ্যাঁ খালি খেয়ে ফেলাইলো হ্যাঁ। তো দেশে যা খবর দেবো কেনা যে তোরে যে বাগে খাইলো এই বোনে হ্যাঁ। আমি দেশে যা খবর কম তুই এই চিন্তা নিয়ে ঘুম পারিস আমরা দুটি ভাই এসেছি বলে তোর বিপদ হলে আমি দেখবো আমার বিপদ হলে তুমি দেখবে আর তুমি বাড়ি দিয়ে খবর করবে খবর দেবো কেনা তোর মাথায় দাঁড়াইছে আমার হুঁচা খাইয়ে ফেলাইলো বাগে খাইলে বাগে যায় ওই বাঘকে তুই বাড়ি দিয়ে মেরে ফেলে দিবি কেন মস্ত হলো হ্যাঁ আচ্ছা রে ভাই সবাই হলো চলে যা থেকে আরিকা কখন গেছা মাঝে মাঝে কিন্তু ডাক দিবে কত ধর এই বড় মাঝে আমরা দুটি ভাই এসেছি ভয়ের কারণ আছে না রাত দিলে যদি বালা শুনো হ্যাঁ ভাগ আসবে না ভাগ আসবে না চলে যাও চলে যাও গেছা না আরিকা কর্ণধর এই যে কোথায় তুই দেখতে পাচ্ছিস না আমারে আপনি কিছু দেখতে পাচ্ছি না ওই পেলে তুই গেছা কোন দিকে ওই পেলে বুড়া পাইলে তো দেখবি তুই চা খাওয়া পাইলে এই যে পেলে চা ওই যে কইছিলাম ভাগ কর্ণধর হ্যাঁ ওই কর্ণধর আমি দেখছি ওই কি হয়েছে কি হয়েছে হ্যাঁ হয় নাই কি দেখেছি হয় নাই কি হয়েছে তোর তো আগেই করেছিলাম যে এই বনে বড় বড় হ্যাঁ ভাব থাকে বড় বড় ভাব থাকে হ্যাঁ। বড় বড় বাঘ থাকে ভাব থাকে কোন দিকে ওই যে আমাদের পাঠাইছি ওই দিকে ওদিকে বাঘ দেখেছি হ্যাঁ হায় হায় লাল গামছা পরে তিন মেয়ে শুয়ে রয়েছে বাকি কি? আরে গ্যাং গাইতে লাল কাউ সব হয়ে যায় কি তুই শুনে রয়েছে শুয়ে রয়েছে বাঘে কখনো লাল কাউ করতে পারে খালি বাগে শুয়ে আছে বলে আমার ধরে পাঠায় বাকি যদি দাঁড়াই থাকতো তাহলে কি আমার বাঁচতা কোথায় তুই দেখেছিস তুই আমাকে একটি বার দেখিয়ে দে আমার যেটা পাঠাইছিল ওটা তুই যাই এই দেখ ঠিক আছে আমি দেখাচ্ছি না কোথায় সেই বাঘ আই যা আচ্ছা কিছু দেখতে পাচ্ছি না অবশ্যই ওই তো আই যা ওই তো বড় মা আছে কি যেন বসে আছে নিশ্চয় বাঘের বাচ্চা হবে তাই তো আর বিলম্ব নয় ওই বাঘের বাচ্চাকে আমি একেবারে এই পৃথিবী থেকে আজ বুঝতে পারছি না এই বাঘিনীর একটি মানব সন্তান এই বন মাঝে এই যে অবজ্ঞাত তাই কর্ণধরকে বলতে হবে ভাই কর্ণধর কর্ণধর তুই ঘুরাই যা হ্যাঁ ভাই আড়াই তো রে ওই বন মাঝে একটি জিনিস দেখেছি ভাই সাপ দেখলে তুই অবাক হয়ে যাবি ঠিক আছে চলে আয় তোকে আমি দেখে দিচ্ছি ভাই আমার করে দিবি রে এই দেখে যা ভাই ওই বাড়ি যা কর্ণধর আমি দেখলাম ভাব মাই ফেমাস থাকে তাই তো বলছি কর্ণধর হ্যাঁ এ তো হচ্ছে একটি বাঘিনীর দ্বারা এই বাঘিনীর দ্বারা একটি মানব সন্তান কেমন করে এলো এটা তো তোর কোন লাগবো কর্ণধর এটা তোর কোন লাগবো আমার মন কি বলছে জানিস তুই কই যাস তুই কি কর তবে আমি বলছি শোন আমার মন বলছে কি বলছে ওর মা আর মা হয়তো ওকে কোলে করে ওর মামা বাড়ি যাইবে লাগছিল ওর মাকে বনের মাকে ভক্ষণ করে খেয়ে ফেলেছে আর ওকে এখানে রেখে চলে গিয়েছে বিশ্বাস হয় না হ্যাঁ বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না আর মোর বলছে তাই তাহলে আমার মনে হয় ওর বাইরে তুই আর বাইরে গেছি হ্যাঁ বাইরে গেছি বাইরে গেছে তাহলে তুমি একটি বার জিজ্ঞাসা করে দেখো এই কোনো মাঝে ওর আপনজন মাতা পিতা আছে কিনা ওর মামা বাড়ি গেলে ওর বাপের হাতে করে নিয়ে আসতো হ্যাঁ ওর বাপের হাতে করে নিয়ে আসতো তাহলে তুমি একবার জিজ্ঞাসা করে দেখো এই বড় মাঝে ওর আপনজন মাতা পিতা ওর মা আছে কিনা আমার জিজ্ঞাসা করা হ্যাঁ তোমাকে জিজ্ঞাসা করতে হবে কিরে খালারা এই সন্তানকে চিনেন সন্তানের কেউ আছে রে আমি আছি কে জানি আছে এই যে আমি পিছে কোনটা জানি এই যে আমি মাই গেলাম ও বান্দারি ও বান্দারি
বাচ্চার কি হল বাচ্চার বড় ভাই তাই তো আপনার বাচ্চার প্রতি দায়িত্ব আছে তাই না বাচ্চা বলে তো দুধু কি করবো বুঝি কি করবো টাকা কিনে কটে ধর হিরোইটা তাহলে বড় মাঝে আপনার জন্য তো কেউ নেই হিরোইটা তাহলে সে আপনার দুজন মানব সন্তান তাই না হ্যাঁ মানব সন্তান হয়ে একজন মানব সন্তানকে এই বিপদ মাঝে কিছুতেই রেখে দেওয়া যাবে না যদি রেখে যায় তাহলে মেহেরবানি খোদার কাছে আমরা দুটি ভাই অনেক গুণাগার হয়ে যাব তাহলে কি করবি তাই তো এই সন্তানটিকে এই বিপদ মাঝ থেকে আমরা এখান থেকে নিয়ে যাবো ঠিক আছে তাড়াতাড়ি চল হ্যাঁ ঠিক আছে তাই বাজ আসলে হ্যাঁ ওরে খায়া তো পেট ভরবো না হ্যাঁ ওরা আমার খাওয়া দেবো তবে ঠিকই বলেছ কটে ধর ওই তো তাহলে চল ওই মানুষ ওই দেখ কপালে হ্যাঁ কটে ধর ওই যে কি দিবি এই কপালে হচ্ছে রাজটিকা মুখে মধুর হাসি নিশ্চয় কোনো রাজপুত্র হতে পারে হায় 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 তাহলে আমি দিলে কাম হয়ে যাবো হ্যাঁ আরে ও তুই কার ঘরে ঘরে বাসায় আমার বলে আয় রে ও তুই কার ঘরে ঘরে বাসায় আমার বলে আয় রে কপালে লোকে ওটারে উঠে মধুর হাসি রে বাসা জানে ভাই তোহরে আয় রে কপালে লোকে ওটারে উঠে মধুর হাসি রে বাসা জানে ভাই তোহরে মিষ্টি মানুষ সুন্দরী এখনো ফিরে আসলো না হুজুর এই তো আমরা এসে পড়েছি হুজুর মানিক মাঝি হুজুর তুমি আমাকে এক গ্লাস মিষ্টি পানি দাও হুজুর আমরা যে মিঠামনে সন্ধান করতে পারিনি হুজুর মানিক মাঝি হ্যাঁ হুজুর তোমরা মিষ্টি পানি সন্ধান করতে পারো নাই হ্যাঁ হুজুর তৃষ্ণায় আমার বুকটা শুকাই আসছে বেশি এখন আমি মৃত্যু হয়ে যাবো না হুজুর আপনি কেন মৃত্যু হয়ে যাবেন আমি এমন একটি জিনিস পেয়েছি যা পেলে আমরা পানি পিপাসা নিবারণ হয়ে যাবে মানিক মাঝি হ্যাঁ হুজুর তুমি এমন কি বলো মানিক জিনিস পেয়েছো এমন একটি জিনিস পেয়েছি আপনি একটিবার আমার দিকে আপনি তাকিয়ে দেখুন মানিক মাঝি তুমি কি আছো মিষ্টি পানি সুতানি এই সন্ধান তুমি কোথায় নিয়েছো হুজুর আমরা বেসামানের সন্ধান করতে করতে আমরা চলে যাই সেই কোকাবের বনে ওই কোকাবের বনে বাগিনী দেওয়া হতে এই সন্ধানকে আমরা মানিক মাঝি বাগিনী যায় কোনি এই মানব সন্তানকে থাকতে পারে হ্যাঁ হুজুর আমি সত্যি বলছি এই বাগিনী দেওয়া হতে এই সন্ধানকে আমরা পেয়েছি বেশ তুমি এই সন্তান নিয়ে আপনার দিকে মানুষের মতো মানুষকে তুলবে হুজুর
এই সন্তানকে লালিত পালিত করতে গেলে অনেক অর্থের প্রয়োজন। আমি অর্থ কোথায় পাবো হুজুর? বলুন হুজুর। না হুজুর না, এই সন্তানকে আমি বনবাস থেকে ঘুরে পেয়েছি। এই সন্তানকে আমি কিছুতেই এতিম খাওয়ায় ওকে আমি ভর্তি করতে পারবো না। বলুন হুজুর। করতে চাও হুজুর, আমি এই সন্তানটিকে আমি মনে মনে স্থির করেছি, এই সন্তানকে আমি আপনাকে দান করবো হুজুর। হুজুর আল্লাহ পাক আমার ঘরে কোনো পুত্র সন্তান দেয়নি, হ্যাঁ, তাই তুমি ওই সন্তানটি আমার পুত্র দাও। এই নিন হুজুর। না, আমি এভাবে সন্তানকে আমি কিছুদিন দিতে পারি না। আমার হুজুরকে আমি একে একে 3টি শর্ত দেবো। যদি 3টি শর্ত মেনে নেয় তাহলে সন্তানকে দেবো, নচেত আমি দেবো না। হুজুর, মানিক মাঝি আমি এই সন্তানকে আপনার হাতে তুলে দিতে পারি। আমি আপনাকে একে একে 3টি শর্ত দেবো। যদি 3টি শর্ত মেনে নিয়ে তাহলে সন্তানকে দেবো, নচেত এই সন্তানকে আমি কিছুতেই দেবো না। মানিক মাঝি তুমি মন কিন্তু শর্ত দেবে, আমি মন কিন্তু শর্তই রাজি আছি। হুজুর, প্রথম শর্ত হচ্ছে এই ছেলেকে আপনার নিজের ছেলে নয়, ওকে লালন পালন করবে। তোমার এই কথা আমি মেনে নিলাম। আর দ্বিতীয় শর্ত হচ্ছে ওকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে একজনের কামের পীরের হাতে ওকে পায়ে দিয়ে গ্রহণ করাবে। মানিক মাঝি তোমার এই কথা দাও, আমি মেনে নিলাম। আর তৃতীয় শর্ত হচ্ছে এই পৃথিবীর মাঝে যদি এই সন্তানের আপনজন মাতা পিতা যদি পৃথিবীতে বেঁচে থাকে, যদি কোনোদিন এসে আপনার কাছে দাবি করে আপনার বাপ মা সে দাঁড়িয়ে আছে এই সন্তানটি আমার, তখন আপনি হাসতে হাসতে এই সন্তানকে ওই মায়ের হাতে আপনি তুলে নেবেন। মানিক মাঝি হুজুর, এই সন্তান আমি মায়ের আদর ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করবো, তেমন করে এই মায়ের সন্তান আমি মায়ের করে দিয়ে দেবো। মানিক মাঝি হুজুর, ওকে সামান্য লালন পালন করে এই সন্তানের মায়া আপনি ছাড়তে পারছেন না, কিন্তু এই সন্তানের মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। তাই তো বলছি হুজুর, এই সন্তানের মা যদি এই পৃথিবীর মাঝে বেঁচে থাকে, হয়তো সন্তান বলে কত কান্নাকাটি করছে। যদি কোনোদিন এসে আপনার কাছে দাবি করে তাহলে সন্তানকে ওই পায়ের হাতে আপনি তুলে দেবেন। মানিক মাঝি হুজুর, আন্দর বিন্দরে দরকার লোক আছে সম্মুখে দাঁড়িয়ে হ্যাঁ, আমার কাছে সমস্ত আছে। হ্যাঁ হুজুর, যদি বলি মাথা পিতা এসে আমার কাছে সন্তানের দাবি করে, হ্যাঁ, হুজুর। আমি হাসি মুখে ওরে মায়ের সন্তান মায়ের কাছে ফিরিয়ে দেবো। ঠিক আছে হুজুর, এই দিন এই আমার পত্র দাও। এই দিন হুজুর। মানিক মাঝি বলুন হুজুর। অনেক মূল্যবান মানে শিখাচ্ছি, হ্যাঁ হুজুর, নৌকার মাঠ তুলে লোক আপন কাছে ছেড়ে দাও। ঠিক আছে হুজুর। আপনার নৌকায় হেল মাথায় গিয়ে বসো না। আমি মাঝি মাল্লাকে সবাইকে ডেকে হচ্ছি, শোনো শোনো মাঝি মাল্লা গোন, আমাদের হুজুরের বাণিজ্য এখানে শেষ, তাই তো নৌকার পারে দাও। আমাদের হুজুর অভিভাবকের যাত্রা করবে যাত্রা করবে যাত্রা করবে। আমার গেল পাখিনি পাখিনি, এই তো আমি গোসল করে এসেছি। আমার বেটাকে আমার বলে দাও, ওর তো অনেক ক্ষুধা লেগেছে, ওকে আমি একটু খেতে দেবো। পাখিনি এসি, পাখিদের কোনো সারা শব্দ নেই, নীরবে বসে আছে। আমার বেটার তো কিছু হয়নি, কি আমার বেটাকে দেখছি না যে। পাখিনি, কি হয়েছে পাখিনি? তোমার চোখে পানি পড়ছে কেন? কি হয়েছে বাকিরি বলো? তুমি একা একা বসে আছো, আমার বেটা কোথায়? কথা বলো বাকিরি, চুপ করে থেকো না। তুই তো কোনোদিন গেলে অন্য কিছু করতে, তুই ছেলেমেয়েদের কাঁধায় ঘুমিয়ে পড়ে, কিছুক্ষণ পরে আমার ছেলে বসে কান্না করে, তা ভয় কান্না সহ্য করে যাবে রে।
একবার কি হয়েছে? আমার খেয়ে নাও। আমার বুকে মানে আমার মুখ থেকে বাড়িয়ে দিতে পারে না। আল্লাহ। সত্যি করে বলো আমার কাছে। তোর কাছে চেয়েছিলাম। তোমার ছায়া দেখে আমাকে আশ্রয় দিয়ে আজ তুমি এর হাত আমার মুখে খালি করলে পাঠিয়েছি। আমি তো মা কি দিয়ে বেঁচে থাকবো বলো? শুধু মাকে পরের সন্তান হারিয়ে খালি মুখে শুধু বেঁচে বেঁচে থাকতে পারি। তাহলে তোমার মুখ দেখতে তুমি আমার সে মুখ থেকে চলে যাও আগে
আরে রোজার দাদায়ার হে রে মায়ে রাতে রে ওরে লাই আরে রোজার দাদায়ার হে